হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো বিস্কুটগুলো শেষ হয়ে গিয়েছে। এখন সকালে তোমার বিস্কুটটা ঢেলে নেবো ডিবার মধ্যে। তো আমি দুটো বিস্কুট এনেছিলাম, একটা লাইট মেরি এনেছিলাম আর এই যে মেরিগোল্ড। তো ঢেলে নিয়েছি। আর চা হরলিক্স বিস্কুট দিয়েছি মেয়েকে, আর আমি চা বিস্কুট নিয়েছি। আর এদিকে দেখো আজ সকালবেলায় লুচি বানাচ্ছি। তো সেরকম এখানে লুচি খাওয়া হয় না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক, আজকে বানালাম, খেতে মন যাচ্ছিলো খুব। তো মেয়ে বলছিল মা অনেকদিন লুচি খাইনি, তো লুচি বানাও। তো ওই জন্য এক এক করে দেখো বেলে নিচ্ছি আর চেকেও নিচ্ছি এক হাতে। তো যাই হোক, একা একা অসুবিধা হয় একটু, তাও যাই হোক করে নিলাম। আর ছোটো ছোটোগুলো যা ঠাকুর মানে অগ্নিদেবকে দিতে হয় এটুকু জানি, তো দিয়ে দিয়েছি। আর আমার লুচি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আলু ভাজা করছি, অল্প করেই করেছি কারণ মা মেয়ে আছি আর তো কেউ নেই। তো এখানে দেখো আলু ভাজা হচ্ছে। তো একবারই আমি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ, একবারে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো আমার আলু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গিয়েছি আলু ভাজা লুচি। তো দেখো আজ দুপুরে সেরকম কিছু রান্না করিনি, কারণ বেলা করে লুচি খাওয়া হয়েছে। পোস্ত আর ভাত করেছিলাম আর তার সাথে ঘি নিয়েছি। আজকে দুপুরে হালকা করেই খাবার করেছিলাম। আর এদিকে দেখো বিকেলবেলা, এখন বিকেলবেলা তোমার যেহেতু এই দুপুরে হালকা করে খাবার করেছিলাম, তো সন্ধ্যেবেলা করে খুব খিদে লেগে গিয়েছিলো, তাই ভাবলাম একটু এদিকে আলু ফুচকা বানাচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু দিকে আলু কলাই সেদ্ধ হচ্ছে। আর এদিকে টক জল রেডি করে নিয়েছি, তেঁতুলগুলো এবার পুরো রেডি করে রেখেছি। আর এদিকে দেখো আমার কলাই সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম, আর এদিকে এক এক করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভাজি, কারণ তেলে গরম হয়ে গেলে বাগাতে পারি না। আর এই দেখো এগুলো সব রেডি করে রেখেছি, চেনাচুরটাও নিয়ে নিলাম। আর মশলা, গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম। গুঁড়ো মশলা, বেড লবণ, জলজিরা দিলাম, তারপরে তোমার লবণ দিলাম, সব একসাথে মিক্স করে চানাচুর পেঁয়াজ একসাথে মেখে দিয়ে নিলাম। আর ফুচকাও রেডি হয়ে গেছে দিয়ে আমার। তো আমি ভিডিও ভয়েস রেকর্ড করে দিচ্ছি, চলে আসে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কে ভালোবাসো আমার তো ফুচকা খেতে অবশ্যই জানিও। বাই বাই।